2026 এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি সাজেশন, ভীষণ গুরুত্বপূর্ণ, 100% কমন এই নোটটা কি? মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। এই নোটটার মধ্যে যে বিষয়গুলো চাইবে সেটা সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা, এই প্রত্যেকটা পার্ট এই নোটে লিখতে হবে। বড় মার্কের জন্য গোটাটাই লিখতে হবে, আর ছোট ছোট করে প্রশ্ন আসলে সেটা কিন্তু তোমার যেটুকু চাইবে সেটুকুই, সংজ্ঞা চাইতে পারে, আকার চাইতে পারে, দৃষ্টান্ত, সুবিধা। মোট কথা, এই নোটটা মুখস্থ করলে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। ক্লিয়ার? আর ফুল ক্লাস এইচএস ফোর্থ সেমিস্টার ফুল ক্লাস তোমার 2026 ফুল ক্লাস, প্রোফাইলটা ভিজিট করো, প্লে লিস্টে যাও, সমস্ত সব কিছুই পেয়ে যাবে। লজিক থেকে A to Z লজিক পেয়ে যাবে, পুরোটাই তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। আর তোমার নোট সব পেয়ে যাবে, সাজেশন সব পেয়ে যাবে। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল ক্লাস দরকার আছে। তো চলো নোটটা দেখে নেওয়া যাক। আর যাদের নোটটা আছে, লেখার দরকার নেই, এক জায়গায় নোটটা মুখস্থ করলেই হবে। আর যাদের নেই, তোমরা অবশ্যই মুখস্থ করে নাও, খাতায় লিখে মুখস্থ করে নাও। আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। প্রশ্নটা কি? মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা দুটি, অসুবিধা দুটি। ঠিক আছে? তো এটা লিখে এবার উত্তরটা তোমরা লিখবে। আর যাদের আছে তাদের কিন্তু লেখার দরকার নেই, কারণ ডবল মুখস্থ করে মাথাটা খারাপ হয়ে যাবে। একটা নোট মুখস্থ করলেই হবে। তো অবশ্যই এই নোটটা মুখস্থ রাখবে। অন্যয় ব্যতিরেকী পদ্ধতির এই নোটটা তোমরা এখান থেকে লিখে নেবে। এখান থেকে এই অংশটুকু লিখে নেবে, এই অংশের পর্যন্ত লিখে নেবে, এই পর্যন্ত লিখে নেবে। ক্লিয়ার? এটা হচ্ছে সংজ্ঞাটা। এটা হচ্ছে সংজ্ঞা। তোমরা দেখো প্রত্যেকটা পার্ট লেখা আছে, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, পুরোটা নিয়ে এই নোটটা। তারপর ছোটো মার্কের প্রশ্ন আসলে যেটুকু চাইবে সেটুকু, যদি সংজ্ঞা চায় সংজ্ঞা দেবে, আকার। আর যখন পুরো নোটটা বড় মার্কের প্রশ্ন আসবে তখন সবগুলো চাইবে গোটাটাই দিয়ে দেবে। ওই জন্য বললাম একটা নোট মুখস্থ করলেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারবে। তো সংজ্ঞা এটা। এরপরে পার্ট যেটা হচ্ছে, ভালো করে দেখো, আকার। আকার, দৃষ্টান্ত। এবার হচ্ছে মূর্ত উদাহরণ, যেটা হচ্ছে দৃষ্টান্ত। আর কি সদর্থক দৃষ্টান্ত এক সাইডে লিখবে তোমরা, পার্থক্যর মতো করবে। এক সাইডে লিখবে হচ্ছে সদর্থক দৃষ্টান্ত, আর এক সাইড ডান দিকে লিখবে নয়ার্থক দৃষ্টান্ত, গুচ্ছ। যেহেতু অন্যয় ব্যতিরেকী বই, দুটি দৃষ্টান্তের প্রয়োজন, একটা সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, একটা নয়ার্থক, মানে একটা হ্যাবাচক পাঠ থাকবে আর একটা নাবাচক পাঠ থাকবে। তো এই সদর্থক দৃষ্টান্তের গুচ্ছের মধ্যে আবার দুটি পার্ট লিখবে। এটা হচ্ছে একটা পুরোটা সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ। এই পার্টটা সদর্থক দৃষ্টান্ত, আর এই পার্টটা হচ্ছে নয়ার্থক দৃষ্টান্ত গুচ্ছ। ঠিক আছে? তো এখানে তোমরা কিভাবে লিখবে, যেভাবে সুন্দর করে সাজানো আছে দেখো। সদর্থক দৃষ্টান্তের গুচ্ছের মধ্যে তোমরা লিখবে যে পূর্ববর্তী ঘটনা, পরবর্তী ঘটনা মানে অনুবর্তী ঘটনা, মানে যেটা কার্য, আর পূর্ববর্তী মানে কারণ। তো সদর্থকে দুটো পার্ট ভাগ করবে, পূর্ববর্তী, পরবর্তী। আবার নয়ার্থেরও দুটো পার্ট, একটা হচ্ছে পূর্ববর্তী, একটা হচ্ছে পরবর্তী মানে হচ্ছে অনুবর্তী ঘটনা। তো যেভাবে এখানে বলেছে সেভাবে লিখবে। মশা কামড়েছে প্লাস ঘুমিয়েছে, পরবর্তী ঘটনা লিখবে ম্যালেরিয়া হয়েছে। তো এইভাবে শেষে তোমরা লিখবে যে অতএব হলো মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ। এটা হলো দৃষ্টান্ত। ঠিক আছে? এবার হচ্ছে সাংকেতিক হচ্ছে আকার। এই যে সাংকেতিক আকার পার্টটা, এবার সাংকেতিক আকারটা হচ্ছে সেমভাবে তোমরা এখানেও কিন্তু সদর্থক দৃষ্টান্তগুচ্ছ ও নয়ার্থক দৃষ্টান্তগুচ্ছ তোমরা লিখবে। ঠিক আছে? পূর্ববর্তী ঘটনা, পরবর্তী ঘটনা সেমভাবে যেভাবে তোমরা আগেরটা লিখলে, এখানেও কিন্তু দুটো পার্ট, একটা পূর্ববর্তী ঘটনা এই পার্টটা, আর একটা হচ্ছে মানে সদর্থক দৃষ্টান্ত ওই পার্টটা, আর নয়ার্থক দৃষ্টান্ত এই পার্টটা। তো এর মধ্যেও আবার দুটো পার্ট আছে, একটা পূর্ববর্তী, একটা অনুবর্তী বা পরবর্তী। এখানেও পূর্ববর্তী বা একটা অনুবর্তী বা পরবর্তী পার্ট আছে, দুটো পার্ট আছে। ঠিক আছে?
তো এখানে পূর্ববর্তী পার্টে সবসময় ক্যাপিটাল লেটারে লিখবে বড় হাতের, আর পরবর্তী ঘটনা সবসময় ছোটো হাতের লিখবে। তোমরা এখানে ভালো করে দেখো, পূর্ববর্তী ঘটনায় ABC আছে, দেখো পরবর্তী ঘটনায় ছোটো হাতের ABC। এখানেও নয়ার্থক দৃষ্টান্ত দেখো, পূর্ববর্তী ঘটনায় বড় হাতের BC আছে, এখানে ছোটো হাতের BC আছে। তো এইভাবে পূর্ববর্তী ঘটনায় সবসময় ক্যাপিটাল লেটার লিখবে, এটাই নিয়ম। তো অতএব এ হলো এর কারণ, বড় হাতের এ হলো, দেখো ক্যাপিটাল লেটার এ হলো স্মল লেটার এ এর কারণ। ক্লিয়ার? তো আকার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তোমরা সুবিধা লিখবে, যেটুকু পার্ট চাইবে সেটাই কিন্তু লিখতে হবে। এক নোটই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো সুবিধা, তো এই সুবিধার মধ্যে কি, সুবিধার মধ্যে তোমরা হচ্ছে অন্য ব্যতিরেকি কতগুলো সুবিধা রয়েছে, যে সুবিধাগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে একটা হচ্ছে ব্যাপক প্রয়োগ ক্ষেত্র, আর একটা হচ্ছে সিদ্ধান্তের সম্ভাব্যতা। তো ব্যাপক প্রয়োগ ক্ষেত্রে অবশ্যই তোমরা পয়েন্ট করে এই পয়েন্টের মধ্যে এই বিষয়গুলো তোমরা লিখবে, আর সিদ্ধান্তের সম্বন্ধে এই বিষয়গুলো তোমরা লিখবে। তো এটা হচ্ছে সুবিধার পার্ট। তো সুবিধার মধ্যে এগুলো লিখবে। তারপর সুবিধা এখান থেকে সুবিধা হয়ে গেল। তারপর আবার পয়েন্ট করবে অসুবিধার মধ্যে কতগুলো পার্ট আছে, যেগুলো অপর্যবেক্ষণ দোষ, দৃষ্টান্তে যে অপর্যবেক্ষণ দোষ দৃষ্টান্তের, এগুলো এবার হচ্ছে এদিক থেকে, এখান থেকে আসলো, এখান থেকে। তো অসুবিধার পার্ট আছে একটা অপর্যবেক্ষণ দোষ, একটা হচ্ছে দৃষ্টান্তের অভাব। তো এটাও সেমভাবে লিখবে, অপর্যবেক্ষণ দোষ পয়েন্ট করে এটুকু লিখে তারপর আবার দৃষ্টান্তের অভাব, এটাও এখান থেকে লিখে মূল্যায়ন বলতে কি, পুরো নোটটা একটা ফিনিশিং, উপসংহারে বলা যায় বা পরিশেষে সবশেষে বলা যায় যে এই অন্য ব্যক্তি নোটটা কি বলতে চেয়েছে, সেটুকুই পার্টটা শুধু এখানে ফিনিশিং দিয়ে ব্যাস নোটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে অন্যয় ব্যতিরেকি পদের নোট কমপ্লিট। তো এইভাবে প্রত্যেকটা ক্লাস তোমরা প্রোফাইলটা ভিজিট করে দেখে নাও, পুরো নোট দেখে নাও, সাজেশন দেখে নাও, আর লজিক A to Z তোমরা পেয়ে যাবে। কীভাবে লজিক করতে হয়, লজিকের উদাহরণ, লজিক দেখলেই তোমরা পারবে। যতই তোমরা ঘুরিয়ে আসুক প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর দিতে হলে ফুল ক্লাসগুলো অবশ্যই করবে, আর বন্ধুদেরকে শেয়ার করবে, যাদের ফুল ক্লাস করে। স্কুল গ্রুপ বন্ধুদেরকে শেয়ার করো ফুল ক্লাস করার জন্য।